হ্যালো বন্ধুরা, চলে আসলাম নতুন একটা অ্যানালাইসিস নিয়ে। তো বন্ধুরা দেখো, আজকে আমরা গতদিনকে অ্যানালাইসিস করেছিলাম যখন নিফটি এখানে একটু পজ করেছিল। তো আমরা বলেছিলাম কিন্তু এখান থেকে সেলিংটা কন্টিনিউ হতে পারে যদি এই লোটা ব্রেক করে। তো দেখো আজকে কিন্তু গ্যাপ ডাউন ওপেন হয় এবং গ্যাপ ডাউন ওপেন হওয়ার পরে কিছুটা উপরের দিকে কিন্তু আসার চেষ্টা করে, কিন্তু ঠিক আগের দিনে যে আমাদের যে রেজিস্ট্যান্স, সেই রেজিস্ট্যান্স এলাকাতেই কিন্তু এখান থেকে আবার রিটার্ন করে। যদি আমরা 15 মিনিটের ক্যান্ডেলে দেখি, তো 15 মিনিটের ক্যান্ডেলে দেখো প্রথমে কিন্তু একটা গ্যাপ ডাউন ওপেন হয় প্রায় 200-250 পয়েন্টের কাছাকাছি। তো সেখান থেকে কিন্তু সামান্য কিছুটা রিকভার করার চেষ্টা করে এবং তারপরেই কিন্তু একদম শার্প ফলিং দেখা যায়। এবং এই ফলিংটা দেখো অনেক দূর পর্যন্ত এসে লাস্টে কিন্তু একদম লোয়ের কাছে গিয়ে মার্কেট ক্লোজিং করে। তো বন্ধুরা এখান থেকে কালকে কি হতে পারে দেখো রয়েছে, সেটা কিন্তু আমাদের 24,950-এর কাছে, এবং যেহেতু 25,000 একটা সাইকোলজিক্যাল লেভেল, তো এই পর্যন্ত কিন্তু কালকে আসতে পারে। এবং এখান থেকে যদি আবার রিভার্সাল করে, তো সেক্ষেত্রে কিন্তু আমরা উপরের দিকে আবার দেখতে পারি। তার আগে কিন্তু আপাতত উপরের দিকে যাচ্ছে না, তো কালকে কিন্তু সেলিংটা কন্টিনিউ কালকেও কিন্তু হতে পারে। তো বন্ধুরা আজকে ফলিংটা শুধুমাত্র যে অনেকে ভাবছে যে আহ, যে সেবি যে নতুন গাইডলাইন নিয়ে এসেছে তার জন্য, তো দেখো মোটেও নয়। এরকম ব্যাপার নয়, শুধু একটা কারণের জন্য কিন্তু মার্কেট পড়েনি। আর হচ্ছে ইরান আর ইসরায়েলের মধ্যে যে যুদ্ধ প্রভাব চলছে তার কারণেও কিন্তু এটা একটা ইম্প্যাক্ট পড়েছে, এবং গ্লোবাল মার্কেটও কিন্তু নেগেটিভ তার কারণের জন্য কিন্তু মার্কেটে এতটা ফল হয়েছে। তো অ্যাকচুয়াল ফল হওয়াটা দরকারও ছিল, কারণ মার্কেট যত একদম লাইফ টাইম হায়ার কাছে ছিল, সেখান থেকে যদি কিছুটা ফল হয় তো মার্কেট কিন্তু আরো হেলদি হবে। তো লং টার্ম যাদের ভিউ রয়েছে তাদের কিন্তু ভয় পাওয়ার কোনো কারণ নেই, মার্কেট কিন্তু আরো উপরের দিকে আবারও আসবে, টেনশনের কিছু নেই। তো বন্ধুরা এখন এটুকুই, দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণের জন্য ভালো থাকবেন। বাই বাই।